আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনুশীলনী 4.1-এর দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গত ক্লাসে বীজগণিতীয় প্রতীক, সহগ, চলক এবং প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম পরবর্তী ক্লাসে সূচক সম্পর্কে আলোচনা করব। আজকে সূচকের বিষয়টি বুঝিয়ে দিয়ে আমি তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি বোর্ডে লিখছি এ গুণন এ ইন্টু এ, অর্থাৎ এখানে তিনটা এ একাধারে গুণন হিসেবে বা মাল্টিপ্লিকেশন হিসেবে আছে। এক্ষেত্রে আমরা এইভাবে না লিখে, অর্থাৎ এখানে এ আছে কয়টি? তিনটি। যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ কিউব, বা আমরা যদি 2 ইন্টু 2 অর্থাৎ 4কে ভাঙিয়ে যদি আমরা লিখি 2 ইন্টু 2, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। আবার আমরা যদি লিখি যে 5 ইন্টু 5, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। অর্থাৎ এখানে এই যে আমি পাওয়ারগুলো ব্যবহার করেছি, এগুলি হচ্ছে সূচক। আমরা বারবার গুণন না করে সূচকের সাহায্যে এটি প্রকাশ করতে পারি। তো সূচক হচ্ছে বাংলা শব্দ, সূচকের ইংরেজি শব্দ হচ্ছে, আমরা ইন্ডেক্স ব্যবহার করি, কিন্তু তোমাদের সাধারণত পাওয়ার শব্দটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ইন্ডেক্স বা পাওয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে সূচক। এক্ষেত্রে তাহলে আমরা পড়ব এ কিউব বা 2 স্কোয়ার 5 স্কোয়ার। আবার যদি বেশি পাওয়ার হয়, যেমন আমি লিখলাম যে 8 টু দি পাওয়ার 7, সেক্ষেত্রে আমরা পড়ি এভাবে 8 টু দি পাওয়ার 7, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে 7টি 8 গুণন আকারে আছে। 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 8 টু দি পাওয়ার 7 বলতে বোঝাচ্ছে 7টি 8 গুণন আকারে আছে, এবং এই পাওয়ারটার বাংলায় হচ্ছে কি? সূচক। আমরা গত পর্বে 1 নম্বরের 5 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 6 থেকে সমাধান শুরু করি। 6 নম্বরে বলা আছে 1-এর 6 সমাধান। এখানে আমরা লিখব x এর 7 গুণ ও y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। x এর 7 গুণ হতে y এর 3 গুণের বিয়োগফল 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। অর্থাৎ x এর 7 গুণ, এ থেকে আমরা y এর 3 গুণ বা 3 গুণ আমরা বিয়োগ করেছি, এই বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। 7 নম্বর প্রশ্নে বলা আছে x কে থ্রি দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ এর যোগফল থেকে
যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগের বিয়োগ, z কে 5 দ্বারা ভাগের বিয়োগ, z কে 5 দ্বারা ভাগের বিয়োগ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলের সাথে 7 এর z গুণ বিয়োগ যোগ। x এর দ্বিগুণ থেকে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বা 5 গুণ এর বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ z এর 7 গুণ যোগ। x এর দ্বিগুণ এর থেকে বিয়োগ করা হয়েছে y এর 5 গুণ এবং এই বিয়োগফলের সাথে যোগ করা হয়েছে z এর 7 গুণ। x প্লাস y প্লাস z এর হচ্ছে 2/3। আমরা এইভাবে লিখতে পারি x y ও z এর যোগফলের x y ও z এর যোগফলের 2/3 অথবা যোগফলের সাথে 3/2 গুণ। আমরা 9 নম্বর প্রশ্নটি দুইভাবে সমাধান করতে পারি, অর্থাৎ x প্লাস y প্লাস z এর যোগফলের 2/3 অথবা x y ও z এর যোগফলের সাথে 3/2 গুণ। 10 নম্বর প্রশ্নে বলা আছে c এর a গুণ থেকে x এর b গুণের বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। c এর a গুণ থেকে x এর b গুণ, x এর b গুণ এর বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। 7 দ্বারা ভাগ। 2 নং এর 1 নং প্রশ্নে বলা আছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে লিখো x এর 4 গুণ x এর 4 গুণ সমান 4x। আমরা এখানে গুণন চিহ্ন ব্যবহার করব না। আমি তোমাদের প্রথম পর্বে বলেছিলাম যে যদি আমরা কোনো চিহ্ন না ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ইনটু বা মাল্টিপ্লিকেশন ধরে নিতে পারি। তাহলে x এর 4 গুণ সমান 4x আমরা লিখতে পারি। আর বলা আছে y এর 5 গুণ, y এর 5 গুণ 5y যোগ করতে বলা হয়েছে। আমরা লিখব নির্ণেয় যোগ। নির্ণেয় যোগ সমান 4x প্লাস 5y। 2 নম্বর প্রশ্নে বলা আছে
a এর দ্বিগুণ থেকে b বিয়োগ, তাহলে লিখো a এর দ্বিগুণ সমান 2a, আমরা গুণ চিহ্ন ব্যবহার করব না। তারপরে বলা আছে b বিয়োগ করো, অতএব আমরা লিখতে পারি নির্ণেয় বিয়োগফল সমান 2a মাইনাস b। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে মনে করি একটি সংখ্যা x যার 3 গুণ হবে, যার 3 গুণ বা 3 গুণ ইকুয়াল টু 3x। অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, অপর একটি সংখ্যা আমরা ধরে নিব, অপর একটি সংখ্যা সমান y, যার প্রশ্নে বলা আছে দ্বিগুণ, যার দ্বিগুণ হবে কত? 2y। তারপরে বলা আছে যে যোগ করতে হবে, অতএব আমরা লিখতে পারি নির্ণেয় যোগ সমান, তাহলে 3x প্লাস 2y। 4 নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে মনে করি একটি সংখ্যা সমান x, যার কত গুণ বলা আছে? 4 গুণ, যার 4 গুণ ইকুয়াল টু 4x। অপর একটি সংখ্যার 3 গুণ, অপর একটি সংখ্যা y ধরে নিলাম, যার 3 গুণ সমান 3y। শেষে বলা আছে যে বিয়োগ, সুতরাং নির্ণেয় বিয়োগ সমান 4x মাইনাস 3y। 5 নম্বর প্রশ্নে বলা আছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তাহলে a ও b এর বিয়োগ, a ও b এর বিয়োগফল সমান a মাইনাস b। আবার a ও b এর যোগফল সমান a প্লাস b। তারপরে বলা আছে এটা দ্বারা ভাগ করতে হবে, বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ। অতএব বা নির্ণেয় ভাগফল সমান নির্ণেয় ভাগ সমান a মাইনাস b ভাগ a প্লাস b। আমরা বীজগণিতের ক্ষেত্রে এভাবে ভাগ দেখিয়ে দিতে পারি। 6 নম্বর প্রশ্নে বলা আছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে লিখো x কে y দ্বারা ভাগ,
x কে y দ্বারা ভাগ, x কে y দ্বারা ভাগ অর্থাৎ x ভাগ y। তারপরে বলা হয়েছে ভাগফলের সাথে 5 যোগ। সুতরাং নির্ণেয় সংখ্যাটি তাহলে আমরা ভাগ করে এর সাথে 5 কি করে দিব, যোগ করে দেব। 7 নম্বর প্রশ্নে বলা আছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে 2 কে x দ্বারা ভাগ, 2 কে x দ্বারা ভাগ সমান 2 ভাগ x। 5 কে y দ্বারা ভাগ, 5 কে y দ্বারা ভাগ সমান 5 ভাগ y। 3 কে z দ্বারা ভাগ, 3 কে z দ্বারা ভাগ সমান 3 ভাগ z। এখন এই প্রাপ্ত ভাগফলগুলোর কি নির্ণয় করতে বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে যোগফল সমান, অতএব নির্ণেয় যোগ সমান 2 ভাগ x প্লাস 5 ভাগ y প্লাস 3 ভাগ z। 8 নম্বর প্রশ্ন a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে লিখো a কে b দ্বারা ভাগ, b দ্বারা ভাগ সমান a ভাগ b, তার সাথে আবার 3 যোগ করতে বলা হয়েছে। তাহলে নির্ণেয় সংখ্যাটি তাহলে আমরা এর সাথে a ভাগ b এর সাথে 3 যোগ করে দেব। 9 নম্বর প্রশ্ন p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। তাহলে p গুণন q বা p গুণ q সমান, আমরা সরাসরি লিখব p q, গুণন চিহ্ন ব্যবহার করব না। আমরা এখানে সরাসরি লিখতে পারি p q, এখানে গুণন চিহ্ন ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। তাহলে নির্ণেয় সংখ্যাটি সমান p q প্লাস কত, r হবে। 10 নম্বর প্রশ্নে বলা আছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। তাহলে আমরা x কে y দ্বারা প্রথমে গুণ করব। x গুণ y সমান xy, মাঝখানে মাল্টিপ্লিকেশন চিহ্ন ব্যবহার করব না। তাহলে এর সাথে বলা হয়েছে 7 বিয়োগ। সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান x y বিয়োগ 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তার আগে বলে যাচ্ছি, যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।